যারা যাচ্ছেন যে নিরস্ত্র ডাক্তাররা যাচ্ছেন, যাদের হাতিয়ার বলতে লাল গোলাপ ফুল, যাদের হাতিয়ার বলতে রয়েছে একটা শিরদাঁড়া, যাদের হাতিয়ার বলতে রজনীগন্ধার মালা, সেই ডাক্তারদের ঠেকাতে নজিরবিহীন ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। প্রায় 9 থেকে 9.5 ফুট উচ্চতার লোহার দেওয়াল করা হয়েছে, যে লোহার দেওয়ালকে পুরো ঝালাই করে একেবারে লোহার শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। কোথাও যেন মনে হচ্ছে যাদের আটকানোর জন্য ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে তারা একেবারে মারাত্মক কিছু অস্ত্র নিয়ে, নিদেন পক্ষে হাতে লাঠি নিয়ে তারা আসতে চলেছে। কলকাতার পুলিশের ব্যবস্থাপনা থেকে অন্তত সেইটা প্রতীয়মান হচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে হাতে লাল গোলাপ নিয়ে, হাতে একটা শিরদাঁড়ার প্রতীকী শিরদাঁড়া নিয়ে এবং রজনীগন্ধার মালা নিয়ে তারা সিপির পদত্যাগ চেয়ে সিপির সঙ্গে তারা দেখা করতে চলেছেন একেবারে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে। জুনিয়র ডাক্তারদের মিছিল পায়ে পায়ে কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট মোড় হয়ে এই মুহূর্তে এমজি রোডে এসে পড়েছে এবং সেই মিছিল এগিয়ে যাচ্ছে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে। তুমি দেখতে পাবে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তারা একে একে এসেছেন, পা মেলাচ্ছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মেডিকেল কলেজ থেকে আসছি। ঠিক কি বার্তা আজকের এই মিছিল থেকে আপনারা পৌঁছে দিতে চান? কাকে পৌঁছে দিতে চান? আমাদের স্লোগানিংয়েই বোঝা যাচ্ছে আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাই। এটাই আমাদের একমাত্র এই মিছিলের পারপাস। এবং এই জিনিসটা প্রথম 5 দিনে যে তথ্য লোপাট হয়েছিল সেই জিনিসটা আমরা সবাই বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এবং এই জিনিসটার আমাদের যাওয়াটার এতটাই ভয়, সকাল 10টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কি সমস্ত আয়োজন করা হয়েছে, তার প্রতিকারে আমরা এই লাল ফুলটা নিয়ে যাচ্ছি। যদি ওখান থেকে কোনো কিছু আসে আমরা এই লাল ফুলটা দিয়ে ওনাদেরকে সেটার জবাব দেব। এটাই আমাদের এই মিছিলের বার্তা। ওখানে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা আমরা সবাই জানি। এবং 9-10 ফুট উঁচু ব্যারিকেড করে দেওয়া হয়েছে স্টিলের, জানি আমরা সব আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। জল কামানের আয়োজন করা হয়েছে 9-10 ফুট বড়। আমাদেরকে দেখে কি আপনাদের মনে হচ্ছে যে আমরা ওখানে গিয়ে কোনো রকম ঝামেলা করব বা ব্যারিকেড ভাঙার কোনো রকম প্রচেষ্টা? দেখুন চারিদিকে দেখুন, সবাই যাদের আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কি মনে হচ্ছে স্টিলের 9-10 ফুটের ব্যারিকেড ভাঙতে আমরা যাচ্ছি? ওই ব্যারিকেডে এই ফুলগুলো আমরা ওখানে রেখে আসবো ওনাদের। এবং আমাদের সামনে একটা স্পাইন রয়েছে যেটা যাচ্ছে, সেটা সিম্বলিক। সেটা যেনাদের একটুও বুদ্ধি রয়েছে তারা বুঝতে পারবে যে সেই স্পাইনটা কেন যাচ্ছে সেখানে। মেরুদণ্ডটা দান করা হবে। বুঝতেই পারছো একেবারে তাদের জবাব এই লাল গোলাপ। এই লাল গোলাপ এই হাতে নিয়ে তারা তাদের জবাব, তারা তাদের বার্তা পৌঁছে দিতে চান। পায়ে পায়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছি যে লাল গোলাপ রয়েছে প্রত্যেকের হাতে এবং সেই লাল গোলাপের মাধ্যমেই তারা তাদের বার্তা পৌঁছে দিতে চান। কিছু সিনিয়র চিকিৎসককে আমরা দেখতে পাচ্ছি মিছিলের পিছন দিকে রয়েছেন। কয়েকজন সিনিয়র চিকিৎসককে আমরা দেখতে পাচ্ছি। বিনীত গোয়েলের পদত্যাগ চাওয়া হচ্ছে। এই পদত্যাগটা কি শুধুমাত্র 14 তারিখের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্য, নাকি এর সঙ্গে তদন্ত প্রক্রিয়ার বিষয় জড়িয়ে রয়েছে আপনাদের দাবির মধ্যে? সবটা মিলিয়েই এবং কলকাতা পুলিশ যে অত্যন্ত সুচতুরভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে পরিষ্কার এবং সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পারছে। কাজে পদত্যাগ তো বটেই, তার অপসারণ চাই, তার ইমিডিয়েট অপসারণ চাই। শুধু পদত্যাগ নয়, তার অপসারণও চাইছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের বুকে লাল গোলাপ। এই লাল গোলাপের কি বার্তা? যাতে পুলিশ তার নিজের কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য করাপ্ট অফিসারদের প্রয়োজনে সরাতে হবে। তুমি দেখতে পাচ্ছো জিকর মেডিকেল কলেজেরই পড়ুয়ারা, চিকিৎসকরা তারা এই ম্যাটাডোরে রয়েছেন। এখান থেকেই তারা তাদের স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের মাধ্যমে তাদের বার্তাটা তারা পৌঁছে দিতে চাইছেন।